যে রাস্তাঘাট তার তুলনায় উড়িষ্যার এই রাস্তাঘাট খুব সুন্দর। তো এখন বাজে 9:30। ম্যাডাম কেমন দেখলেন এই জায়গাটা? খুব ভালো দেখলাম। চিত্রপুরে বিচিত্র ধরনের বসার জন্য চেয়ারটা দেখুন, পুরো খাটের মতন করা আছে। গুড মর্নিং বন্ধুরা, আমি আজকের ব্লগে দেখাবো দীঘার থেকে ভূষণ্ডেশ্বর সাইট সিন আর সঙ্গে বিচিত্রপুর ম্যানগ্রোভ। তো বর্তমান এখন বাজে সকাল 8:30। তো আমরা দীঘা থেকে দুজন প্যাসেঞ্জার আছেন আমার, উনি যাবেন ভূষণ্ডেশ্বর আর বিচিত্রপুর ম্যানগ্রোভ। তো ওনাদেরকে নিয়ে আজকে সাইট সিনে থাকবে। তো শেষ পর্যন্ত থাকবেন, আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না। তো শুরু করা যাক আজকের ভিডিও। দীঘা রেল স্টেশনে নতুন আমরা ক্রস করে যাচ্ছি এদিকে। এখান থেকে আপনার নিউ দীঘা, মানে এখান থেকেই নিউ দীঘা শুরু, পিছনে থাকলে ওল্ড দীঘা, সামনের থেকে নিউ দীঘা। স্টেশনের দুটো দিক, একদিকে বেরোলে দীঘা বেরোবেন আর এই দিকটা বেরোলে নিউ দীঘা বেরোবেন, ঠিক আছে। আর এই মন্দিরের জন্য কী বলবো, মন্দিরের জন্য রাস্তাঘাট চড়া হচ্ছে, সামনে রথেতে মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর আমাদের মুখ্যমন্ত্রী দীঘাতে আসবে বলে রাস্তার কাজটা একটু জোর কদমে চলছে। আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার এই ভিডিওটা দেখবে তো আপনারা বুঝতে পারবেন যে দীঘা থেকে নিউ দীঘা ডিস্টেন্সটা কত বা সাইড সিটি কোন জায়গায় অবস্থিত। আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই যে জায়গাটা দেখছেন বাম সাইডে, এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। গেলে এই যে ডান দিকে গেলে এটা হচ্ছে কাজু বাগান। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে দীঘা বর্ডার। আমাদের পিছনটা থাকবে পূর্ব মেদিনীপুর, মানে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর জেলা, আর এই সামনের থেকে উড়িষ্যা বালেশ্বর ডিস্ট্রিক্ট। আর এই যে জায়গাটা এটা হচ্ছে চন্দনেশ্বর মার্কেট এরিয়া ঢুকছে। তো উড়িষ্যার রাস্তাঘাটটা কেমন দেখেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘার যে রাস্তাঘাট তার তুলনায় উড়িষ্যার এই রাস্তাঘাট খুব সুন্দর। চন্দনেশ্বর মার্কেট এরিয়াটায় পৌঁছে গেছি। তো বলতে গেলে এটা দীঘা থেকে প্রায় 10 কিলোমিটার ডিস্টেন্স আমরা এগিয়ে এসেছি। তো এখান থেকে একটা বাম দিকে মোড়টা গেছে, এই মোড় থেকে আমরা চলে যাব ভূষণ্ডেশ্বরের রাস্তা ধরবো আমরা। এই সেই মোড়, এই মোড়ের বাম দিকটা ধরলে আমরা ভূষণ্ডেশ্বরের রাস্তার দিকে এগোবো। অ্যাকচুয়ালি আগে চন্দনেশ্বর মন্দির পড়বে, তারপরে ভূষণ্ডেশ্বর মন্দির আসবে। তো ভিডিওতে আমি এইগুলো বলে রাখার কারণ, হয়তো কোনো দীঘায় আগত আসা পর্যটক, ওদের জন্য সুবিধা করার জন্য আমি রাস্তাটার সমেত ভিডিও করে দিচ্ছি। এই সেই চন্দনেশ্বর মন্দির। হ্যাঁ, এটা আসার বেলায় যাবো। মোটামুটি তোমরা যারা এই ভিডিও দেখবে এই রাস্তাটা দেখে ভুলে যাবে না, এই রাস্তাটা নয় অ্যাকচুয়ালি। এইদিকে এই মাছের মার্কেট একটা আছে, এই মাছের মার্কেট পার হলে তারপরে রাস্তা আসবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভিডিওতে দেখিয়ে দেবো। তো
এই যে রাস্তা, এদিকে বাম এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা বিচিত্রপুর, আর এইদিকে যে রাস্তাটা আমরা ভেঙে যাচ্ছি এটা হচ্ছে ভূষণেশ্বর মন্দির যাওয়ার রাস্তা। তো যারা আমার এই ভিডিওটা সঠিকভাবে দেখবে তারাই বুঝতে পারবে দীঘা থেকে এলে বা নিজেদের গাড়ি থাকলে কিভাবে এসে এই মন্দিরটা দর্শন করা যায়। তো আমি যেখানে যেখানে মোড় আছে সেই জায়গাগুলো ভিডিও দিয়ে রাখছি, আপনাদের সুবিধা হবে। এই যে নোটটা দেখতে পাচ্ছেন, এই বিশ্রামঘাটটাকে, বাস স্ট্যান্ডের বিশ্রামঘাট, এই জায়গাটায় আমরা এসে ঝুললাম। এবার এই রাস্তা সোজা চলে যাচ্ছে ভূষণেশ্বর মন্দির। এখন বাজে 9:30 আর আমরা শুরু করেছিলাম 8:30টার দিকে। তো প্রায় 1 ঘন্টা লাগলো এই মন্দিরটার কাছে পৌঁছাতে। তো আমরা পৌঁছে গেছি, আমাদের গেস্ট গাড়ি থেকে বেরোচ্ছে। আশেপাশে ভিউগুলো দেখো, ক্যামেরা ক্লিয়ারিটিটা অত আসছে না ক্লিয়ার, কারণ সূর্যের বিপরীত দিকে ভালো ছবি আসে না, সেটা আপনারাও জানেন আমিও জানি, কিন্তু আমি আপনাদেরকে আশেপাশে দেখানোর জন্য নিয়ে এসেছি। আবার তো মোটামুটি গেস্ট প্রসাদের দোকানে প্রসাদ কিনছেন। তো আমি ভাবলাম আমিও একবার যাই, ঠাকুর দর্শন করে আসি। কিছুক্ষণ পরে পৌঁছে গেছি শিব মন্দিরে। আমাদের ম্যাডাম উনি পুজো করছেন, পুজো করার সামগ্রী পুরোহিত মশাই প্রসাদ রেডি করছেন। লিঙ্গটা এতটাই বড় যে ক্যামেরার মধ্যে আসছে না, এর উপরের অংশটাই খালি আমরা দেখতে পাচ্ছি, নিচে আরো আছে, সেটা তো পুরোটাই করে মানে কংক্রিটের করে দেওয়া হয়েছে। Samaనంద గోవింద వరాహ పురుషోత్తమః పుణ్యముదాస్యమాయుషాగ జగన్మే ప్రసీదతో నమః మాధవో మాధవ విష్ణు మాధవో మాధవో মন্দিরের চারপাশটা মন্দিরের কনস্ট্রাকশন চলছে। তো এই অবধি যে মন্দিরটা যেমন বানানো হয়েছে, এটা একটা সম্পূর্ণ এক ধরনের পাথর, মানে পুরী মন্দিরে এই পাথর দিয়েই বানানো হয়েছে, এখানকার লোকের মুখে শোনা। আর আশেপাশে জায়গাগুলো আপনাদেরকে দেখে দিয়েছে, হয়তো 2-4 বছর পরে এই মন্দিরটা হয়তো চিনতে পারবে না, বিশাল এক রূপ ধরবে, পুরো পাথরের মন্দির হবে। আর আগে এই জায়গাটা মানে বন্যা হয়ে থাকতো, সুবর্ণরেখার যখন নদীতে বন্যা হতো তখন এখানে জল চলে আসতো, সেই জায়গা এটা।
ঠাকুর দর্শন হয়ে গেছে। তো আমি জানতে চাইছি যে ঠাকুর দর্শন কেমন করলেন, সেটা কাস্টমারের মুখে থেকে আমি ডাইরেক্ট শুনতে চাইছি। তো স্যার বলুন স্যার। আহ, আমরা এই যে মন্দিরে এসেছি, এই মন্দিরটা খুব গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আমরা দেখে আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, দেখে আমরা মানে অন্য পর্যটকদের বলছি যে আপনারাও আসুন, এসে এই মন্দিরটাকে দর্শন করুন, এবং গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর একটা জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এসে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখেছি। আর এই শিবলিঙ্গের ওই নিচের পোর্শনটা একদম মাটির নিচে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাটির নিচে, একদমই সঠিক। হ্যাঁ, মাটির নিচে। আর আমি যেটা দ্বিতীয় দেখেছি সেটা একদম পুরোটাই ওপরে আর কি। হ্যাঁ। আর এটা দেখে আমার মনে হলো হ্যাঁ এটা বৃহত্তম, ওটার থেকেও এটা বড়। তো আমাদের গেস্টের কাছ থেকে আপনারা শুনে নিলেন কেমন কি। তো বর্তমান আমরা বেরিয়ে যাচ্ছি বিচিত্রপুরের দিকে। তো মাঝখানে একটা সুবর্ণরেখা নদীর মোহনা ওনাদেরকে দেখাবো, দেখানোর পর বিচিত্রপুর যাব। সুবর্ণরেখা নদীর যে সঙ্গম সেই জায়গাটা পৌঁছে গেছি। তো এখান থেকে অল্প ডান দিকে মুড়তে হবে। তো আমরা পৌঁছে গেছি সেই সুবর্ণরেখা নদীর মোহনা দেখার জন্য। তো আশা করি আপনাদেরকেও আমি এই ভিডিওটা দেখাবো। তো কেমন দেখবে প্লিজ কমেন্টে করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো নদীতে জল নেই, আর নদীটা হচ্ছে সুবর্ণরেখার নদী। আর আপনাদেরকে আমি যেটা ভিউর দ্বারা চেষ্টা করছি দেখানোর, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদীর সঙ্গে বঙ্গোপসাগরের মিলন। বলছি স্যার, ম্যাডাম কেমন দেখলেন এই জায়গাটা? মিলনটা চলুন এবার চলে আসুন, আপনাদেরকে বিচিত্রপুর ম্যানগ্রোভ দেখাবো। তো বন্ধুরা, আমি বর্তমান ওই সেই মোড়টায় চলে এসেছি। এদিকে বাম দিকে গেলে আবার সেই চন্দনেশ্বর রাস্তা, আমরা বিচিত্রপুরের রাস্তা এখানে ধরবো। সেরকম যেখানে একটা বাস স্ট্যান্ড ছিল এখানেও একটা বাস স্ট্যান্ড। তো আপনারা যে আমার এই ভিডিওটা দেখবে, তো তাদের যাওয়া আসা কোনো অসুবিধা না হয়, তার সেই কারণে আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে রাস্তার সমেত বা কোন মোড় থেকে ভাঙতে হবে সেই মডেলগুলো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে রাখছি। যেখান থেকে ভেঙে যাচ্ছে সামান্য আর 500 মিটারের মতন। তো সেই মোড়টার কাছে চলে এলাম। তো আপনারা কেউ ভুল করবেন না, এই রাস্তার মোড়গুলো আপনাকে দেখানো হচ্ছে। তার গেট, বিচিত্রপুরে চলে এসেছি। আর এই পুরো জায়গাটা হচ্ছে পার্কিং জায়গা। আপনারা গাড়ি নিয়ে এলে আপনাদের গাড়ি এই জায়গাটায় রাখবেন, সামনে টিকিট কাউন্টার। কথাবার্তা বলে টিকিট, মানে বোটিং যদি হয়, বোটিং যদি করবেন তো টিকিট কাটতে হবে। আর বোটিং যদি না করেন তাহলে টিকিট কাটার দরকার নেই, এসে সিম্পলভাবে এই জায়গাটা ঘুরে যেতে যেতে পারবেন। আমাদের গেস্ট ওনারা যাচ্ছেন বিচিত্রপুর ম্যানগ্রোভের ওই বোটিং যেখানে হয় সেই জায়গাটা দেখার জন্য। তো আমি আর যাচ্ছি না সেদিকে, আমি একটু পরে যাব। আর পরে আমি বিচিত্রপুরের পুরো ফুল ব্লগ একটা করেছি, ভিডিওটা আপলোড দেবো। তো ওনারা যাচ্ছেন ওই যে জায়গাটা, এই জায়গাটা দেখার জন্য। আমি দেখছি বিচিত্রপুরের যে অফিসটা সেইটাকে একটু দেখিয়ে দিচ্ছি। বিচিত্রপুরে বিচিত্র ধরনের বসার জন্য চেয়ারটা দেখুন, পুরো খাটের মতন করা আছে, এটা নতুন কিছু। আর এদিকে বিচিত্রপুরে বোটিং করার জন্য যে খরচ, 6 সিটারের বোট 1200 টাকা, 8 সিটারের বোট 1600 টাকা, 9 সিটারের বোট 1800 টাকা। আর যদি বেশি লোক হয়, 25-30 জন হয়, তাহলে পার হেড 200 টাকা করে। সেটা আমরা জানি, যেহেতু আমাদের প্রায় যাওয়া আসা হয় এই জায়গাটায়।
তো আর ভিডিও বেশি লম্বা করছি না, কারণ ভিডিও করে আমার গেস্ট শুটিং করবে না। তো জায়গাটায় কয়েকটা দোকান আছে, খাবারের দোকান আছে, কিছু কেনাকাটির জন্য দোকানও আছে। আমাদের সাইট সিন প্রায় ঘোরানো শেষ, তো আমরা এখন পুরো রিটার্নের পথে। এখন বর্তমান আমি দীঘার জগন্নাথ ধামের কাছে ওই জায়গাটায় দাঁড়িয়ে কাস্টমার কাছ থেকে ফিডব্যাক নেব যে কাস্টমার কেমন ঘুরেছেন বা আমার ঘোরানো কেমন হয়েছে, আর আমার দ্বারা ট্যুর গাইড বা ট্যুরিস্ট গাইড কেমন হলো। তো না কাস্টমারের মুখে আপনাদেরকে সরাসরি শুনিয়ে দিতে চাইছি, তো সেটা আপনারা দেখে নিন। সত্যি কথা বলতে গিয়ে ওই দীঘা বেড়াতে এসে যে আমি ওই যে সাইট সিনটা করলাম আর কি, ওই জায়গাটার নাম হচ্ছে ভূষণ্ডেশ্বর, হ্যাঁ ভূষণ্ডেশ্বর রেস্টোরেন্ট, আর হচ্ছে বিচিত্রপুর। এটা ঘুরে আমরা এখন আমার হোটেলের দিকে যাচ্ছি। এখন আমরা সেই পুরী জগন্নাথ ধামের যে মন্দিরটা, সেই আদলেই যে মন্দিরটা হচ্ছে, সেটা প্রায় কাজের শেষের দিকে একেবারে। হ্যাঁ, খুব শীঘ্রই এটা হয়তো উদ্বোধন হবে আর কি। খুবই ভালো লেগেছে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা এই ট্যুরটা করলাম। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। তো ম্যাডাম কিছু বলবেন নাকি? মন্দিরে গিয়ে খুব ভালো লেগেছে। তারপরে আমি বিচিত্রপুরও খুব ভালো লেগেছে, কিন্তু বোটিং করতে পারিনি, ওটা করতে পারলে আরো ভালো লাগতো। তো ঠিক আছে, আমি আপনারা যখন আর পরের বাড়ি যখন আসবেন আমি নাই ঘুরিয়ে দেবো বিচিত্রপুরের বোটিংটা। তো এই বলে আজকের মতন আমি আমার ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে পরের ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন।